বক্তব্য দিয়েছি, আপনারা আমার বক্তব্য শুনেছেন। আমি শুধু পরিশেষে কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চাই। প্রথমত আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের পল্লবী থানা বিএনপি এবং রূপনগর থানা বিএনপির আহ্বায়ক সহ যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ এবং আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দকে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পল্লবী এবং রূপনগরের অঙ্গ এবং সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাস, তাঁতি দল, মৎস্যজীবী দল সহ, কারণ নাম বাদ করছে কৃষক দল, এই যে জন্য জিজ্ঞেস করলাম কারণ বাদ করছে কিনা, কৃষক দল সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে এবং স্পেশালি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি, সাধারণ আহ্বায়ক সদস্য সচিব, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি স্বেচ্ছাসেবক দলের সভাপতি, সাধারণ সম্পাদক, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মহানগর পশ্চিম ছাত্র দলের সাধারণ সম্পাদক, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা মহানগর উত্তর জাসাসের আহ্বায়ক সদস্য সচিব, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা মহানগর উত্তর কৃষক দলের আহ্বায়ক, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলি বেগম সহ এখানে আমাদের আরো আছে আমাদের অঙ্গ সংগঠন। আমাদের এখানে কৃষক দলের উপস্থিত রয়েছেন আব্দুল হক সাহেব, বীর মুক্তিযোদ্ধা, আমাদের শ্রমিক দলের মহানগর নেতা আছেন আনিস ভাই সহ, আমি জানি না অনেকের নাম বাদ করতে পারে, হোপফুলি সবার নাম বলা হয়েছে। তো সকলকে আমি আন্তরিকভাবে এবং আমাদের মহানগরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এবিএম রাজ্জাক অত্যন্ত পরিশ্রমী নেতা এবং আমাদের মাহবুব আলম মন্টু সহ আমাদের সাজ্জাদ ভাই সহ সকলকে এবং আপনারা সামনে যারা বসে আছেন আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আজকে আমরা এই পল্লবী এবং রূপনগর থানার যে মত বিনিময় সভা সেটা সফলভাবে সার্থকভাবে শেষ করতে পারছি। এই জন্য আমি আপনাদের সকলকে এবং আমাদের এই মহানগর নেতাদের জন্য একটু ধন্যবাদ এবং করতালিকে অভিনন্দন জানানোর অনুরোধ করছি। প্রিয় নেতৃবৃন্দ, আমি বিশদভাবে এই মতবিনিময় সভার প্রথমেই আপনাদেরকে বিস্তারিত বলেছি। আমি শুধু সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাই। আপনাদের ভিতরে একটি ধারণা হয়েছে, ধারণা জন্ম নিয়েছে যে নতুনদের ভিড়ে বোধহয় পুরানরা হারিয়ে যাচ্ছে। এটা সঠিক না, কারণ যারা আপনারা পরীক্ষিত, যারা 17 বছর ধরে আপনারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে পিছনে রাখার কোনো সুযোগ নাই, তাদেরকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। বা বিএনপি জনগণের দল, জনসমর্থন নিয়ে সবসময় বিএনপি কাজ করে। সেই জনসমর্থনের জন্য অনেকেই নতুন ভাবে আসবে, শুধু আওয়ামী লীগ ছাড়া আমরা সকলকে সাদরে গ্রহণ করব, কিন্তু আওয়ামী লীগের কোন স্থান বিএনপিতে নাই। এবং যারা যে সকল আওয়ামী লীগ এখন নতুন করে বিএনপি সাজার চেষ্টা করছেন, আপনাদের চেষ্টা কখনোই সফল হবে না। এবং এটির দায়িত্ব কিন্তু এই যে মঞ্চে যারা বসে আছেন মহানগরের অত্যন্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ, আমার সামনে যারা বসে আছেন অত্যন্ত দায়িত্বশীল নেতৃবৃন্দ, থানা এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদেরকে দায়িত্বটি নিতে হবে। কারণ তারা যদি আসতে চায় আপনাদেরই সহযোগিতা লাগবে, নাইলে কিন্তু পারবে না। আপনারা দয়া কইরা আওয়ামী লীগকে কোনো সহযোগিতা করতে যায় না, কারণ গত 17 বছরে আপনাদের কাউকে শান্তিতে থাকতে দেয় না।
আপনারা কেউ ঘরে ঘুমাইতে পারেন নাই। আপনাদের পরিবারের উপরে, আপনাদেরকে না পাইলে আপনার পরিবারের উপরে নির্যাতন করেছে, ভাঙচুর করেছে, মামলা দিয়েছে, হামলা করেছে। আপনারা অ্যারেস্ট হওয়ার ভয়ে বিভিন্ন বন জঙ্গল ফুটপাতে ঘুমিয়েছেন, এটা ভুলে যায় না। তাই আমি আগেও বলেছি, আবারও বলছি, স্বৈরাচারের স্থান বাংলাদেশের মাটিতে হবে না। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্বভার গ্রহণ করার পরে তাদের উপরে অনেক বেশি গুরু দায়িত্ব রয়েছে। কারণ এই 17 বছরের এই স্বৈরাচারী যে জঞ্জাল, এটা এক মাসে পরিষ্কার করা কখনোই সম্ভব না। এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি যৌক্তিক সময় দিয়ে বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত, বহুল আকাঙ্ক্ষিত, সেটা কি গণতন্ত্র পুনরুদ্ধার, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বাংলাদেশের মাটিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। তাহলেই গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে। যে গণতন্ত্র আর কখনো হারিয়ে যাবে না। আপনারা শুনেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন করব। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন যে পরপর দুবারের বেশি বাংলাদেশে কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তিনি বলেছেন যে স্বৈরাচার হাসিনা, ওই যে কি জানি আসলে ওটা বিচারপতি খায়রুল না কি নাম, খায়রুল হক, তার যে স্বাক্ষরিত যে ষোড়শ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়ে এই যে বাংলাদেশের স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠার জন্য যারা কাজ করেছিল, আমরা বাংলাদেশের মাটিতে গত 17 বছর ধরে যারা স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে, স্বৈরাচারী আচরণ করেছে, স্বৈরাচারীর প্রভাবের মাধ্যমে বাংলাদেশের জনগণের উপরে নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, স্বৈরাচারীর প্রভাব খাটিয়ে আমাদের যে সকল ভাইদের গুম, খুন, হত্যা করেছে, এই জুলাই আগস্টের যে 17 বছরের আন্দোলনের যে সফলতা, সেই সফলতা জুলাই আগস্টে এসে বাংলাদেশের মানুষ এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে স্বৈরাচার মুক্ত হয়েছে, নতুনভাবে স্বাধীন হয়েছে। সেই স্বাধীন বাংলাদেশ গড়তে গিয়ে যে সকল ছাত্র জনতাকে এই স্বৈরাচার হত্যা করেছে, বাংলাদেশের মাটিতে সকলের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে আর কোন স্বৈরাচার দেখতে চাই না। আমরা চাই বাংলাদেশের মানুষ আজকে যে মুক্ত আকাশে কথা বলতে পারছে, এইটার ধারাবাহিকতা থাকুক। এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের সংবিধানে আবারও তত্ত্বাবধায়ক সরকার বহাল করা হবে, যাতে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠন হয়, কখনো যাতে আর স্বৈরাচারের জন্ম না হয়। আমাদের এই চিন্তা নিয়ে কাজ করতে হবে প্রিয় নেতৃবৃন্দ। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে আমাদের
বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, জনগণের যে ভাষা, সেই ভাষা বুঝে আমাদের কাজ করতে হবে। আপনারা যদি ভুল পথে যান, আপনার পিছনের সারিতে যারা রয়েছেন তারাও ভুল পথে যাবে। আপনি যদি সঠিক পথে যান, তাহলে আপনার পিছনের যিনি আছেন তিনিও সঠিক পথে যাবেন। আপনার পরিবারের যিনি বাবা কিংবা মা বা অভিভাবক, তিনি যদি সঠিক পথে থাকেন, আপনার সন্তানরাও সঠিক পথে থাকবে। আর যদি ভুল পথে যান, তাহলে আপনার পরিবারের প্রতিটি সন্তান ভুল পথে যাবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, তা অক্ষরে অক্ষরে পালন করা আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। কারণ আমরা আমাদের এই বাংলাদেশকে অনেক ভালোবাসি। এই বাংলাদেশে আমাদের জন্ম, এই বাংলাদেশে আমাদের মৃত্যু হবে, এবং বাংলাদেশ যতদিন থাকবে আমরা চাই বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আপনার আমাদেরকে আজকে অনেক বেশি ভূমিকা রাখতে হবে, অনেক বেশি কাজ করতে হবে। শুধু ঘরে বসে দল করলে হবে না, রাজপথে থাকতে হবে, সামাজিক কার্যক্রম করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, মানুষের দুঃখে কষ্টে পাশে দাঁড়াতে হবে। আপনি যদি ভালো থাকেন, আপনার প্রতিবেশী যদি ভালো না থাকে, তাহলে এই ভালো থাকার কোনো মূল্য নাই। আপনি তখনই ভালো থাকবেন যখন আপনার পাশের প্রতিবেশী ভালো থাকবে। সেটা নিরাপত্তা হোক, সামাজিক কার্যক্রম হোক, যে কোনো বিষয় হোক, কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবেশীর পাশে থেকে আমাদের সকলকে কাজ করতে হবে। এই প্রত্যাশা রাখতে পারি তো আপনাদের কাছে? আমি শুধু কিছু বিষয় আপনাদের সামনে বলতে চাই। পল্লবী এবং রূপনগর থানা, যারা থানা বিএনপি, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা কিছু সামাজিক কার্যক্রম করা আমাদের জন্য খুব জরুরি হয়ে গেছে। তাহলে ওই যে কিছু নেতৃবৃন্দ আছে না, এদিক সেদিক ঘুরে করতে চায়, সেটা বন্ধ হয়ে যাবে, তাই না? সেই জন্য আমাদের আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আমি যেমন বলতে চাই যে আমাদের প্রতিটি ওয়ার্ডের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে, যেমন শিক্ষক, মসজিদের ইমাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, খেলোয়াড়, যারাই যেখানে বসেন না কেন, আমরা প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করতে চাই, সবার সাথে বসতে চাই, সবার মতামত নিতে চাই, কিভাবে আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারি। এটার জন্য আমাদের থানা বিএনপি নেতৃবৃন্দ, আমাদের সাবেক মহানগরের নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, আপনাদের সকলের মাধ্যমে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে নিয়ে আপনারা এই কাজটি অতি শীঘ্রই শুরু করবেন, এবং আপনারা আমাকে ডেট দিবেন যে ভাই আপনার পল্লবীতে 5টা ওয়ার্ড, রূপনগরে 3টা ওয়ার্ড, এই 8টা ওয়ার্ডে আমরা 8 দিন ব্যাপী আমরা এই ধরনের কর্মসূচি করতে চাই। এটি হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে প্রতিটি ওয়ার্ডে তো আমাদের স্কুল আছে না, স্কুল বা কলেজ রয়েছে অনেক জায়গায়, প্রত্যেকটি ওয়ার্ডে স্কুলে আমরা 1টি বা 2টি করে রুম আমরা যারা অসহায়, যারা সুবিধা বঞ্চিত, তাদেরকে একটি গণশিক্ষা কার্যক্রমের আওতায় আনতে চাই। তাদেরকে এনে আমাদের অনেক ছাত্র ভাইরা আছে, অনেকেই বলেছে যারা স্টুডেন্ট, তারা বলেছে যে ভাই আপনি একটু ব্যবস্থা করে দেন, আমরা পড়াবো গিয়ে। এবং আমাদের যে সকল স্কুলে আমরা এই ধরনের রুমগুলি নিব, সেখানে আমাদের স্কুলের টিচাররা তাদেরকে পড়াতে পারবে। আমরা এই কার্যক্রমটি আমি ওয়ার্ডের প্রত্যেকটি সভাপতি, সাধারণ সম্পাদক এবং থানা বিএনপির এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা অতি দ্রুত সময়ের ভিতরে 8টি ওয়ার্ডে 8টি স্থান নির্ধারণ করে আমাকে জানাবেন। এবং আপনাদের প্রত্যেকটি ওয়ার্ডের যে পাশে সুবিধা বঞ্চিত বাচ্চারা রয়েছে, অনেকে আছে নিরক্ষর, অনেক বয়স্ক মহিলারা রয়েছে, অনেক বয়স্ক পুরুষরা রয়েছে, তাদেরকে নিয়ে আপনারা এই গণশিক্ষা কার্যক্রম অতি শীঘ্রই শুরু করবেন।
তারপরে রয়েছে আরেকটি বিষয়, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের মেডিকেল টিম গঠন করে আমরা আমাদের বিনা খরচে যাতে বিনামূল্যে চিকিৎসা নিতে পারে, আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এই ধরনের একটি করে রুম যদি আমরা রেডি করতে পারি, মেডিকেল টিম তো কোনো সকালবেলা করতে হবে, তাই না, সকাল থেকে বিকাল। আর যদি আমরা পড়াশোনা যেটি করি গণশিক্ষা কার্যক্রম, সেটি তো আমরা সন্ধ্যার পরেও করতে পারবো। অনেকে সারাদিন কাজ করে এসে সন্ধ্যার পর পড়তে পারবে। তাহলে একই জায়গায় আমরা কিন্তু আমাদের মেডিকেল টিম গঠন করে আমরা প্রত্যেকটি ওয়ার্ডের যারা অসহায় মানুষ রয়েছে, দরিদ্র মানুষ রয়েছে, তাদেরকে যে কোনো বিষয়ে হোক, চোখ কান গলা মানে যত প্রকারের আমাদের ডাক্তার দরকার, প্রত্যেকটি সেক্টরেরই একজন করে ডাক্তার প্রত্যেকটি ওয়ার্ডে থাকবে এবং সেই ডাক্তারদের মাধ্যমে আমরা বিনামূল্যে চিকিৎসা করাবো। এবং সেটি আমরা আগে মাসে একবার বা মাসে দুবার এভাবে শুরু করি, পর্যায়ক্রমে আপনাদের মতামত অনুসারে যদি সম্ভব হয় তাহলে আমরা প্রতি সপ্তাহে করব। সেটা আপনারা আমাকে বলবেন, বললে আমরা সেইভাবে ব্যবস্থা নিব। বুঝতে পারছি তো? আর একটি বিষয়, যেহেতু আমি ক্রীড়াঙ্গনের লোক, খেলোয়াড় ছিলাম, তাই না, তো খেলাধুলা তো করতেই হবে। এখন তো খেলাধুলার পারমিশনের জন্য পুলিশের পারমিশন লাগবে না, হাসিনার পারমিশনের দরকার নাই। দরকার আছে? নাই, কারণ হাসিনা তো বাংলাদেশেই নাই, আর আসতেই পারবে না কোনোদিন। আসবে তখনই যখন বিচারের জন্য তাকে আনা হবে এবং বিচারে কাজ করায় তাকে শাস্তি দেওয়া হবে এই জাতির সামনে। তাই আমি অনুরোধ করব প্রত্যেকটি ওয়ার্ডে যেখানে খালি জায়গা রয়েছে সেটা ওই ঘর বাড়ি না তুইলা ওই যারা দখলদারি করে রাখছে দখল মুক্ত করে সেটাকে মাঠ বানান, বাচ্চাদের খেলার জায়গা তৈরি করে দেন। এবং আমি আশা করব আমার 8টি ওয়ার্ডে যত দ্রুত সম্ভব আপনারা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকন নামে এবং আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আমরা পর্যায়ক্রমে, সেটা ফুটবল হতে পারে, সেটা ক্রিকেট হতে পারে, সেটা হ্যান্ডবল হতে পারে, বিভিন্ন খেলা রয়েছে, সেই খেলাগুলো আমরা সামাজিকভাবে প্রত্যেকটি ওয়ার্ডে অনুষ্ঠিত করব। এবং তাতে আমাদের যে যুব সমাজ রয়েছে, আমরা কি চাই, যে একটি মাদক মুক্ত বাংলাদেশ চাই, তাই না? তাহলে ওই যুব সমাজ যারা বিভিন্ন ভাবে ওই মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে, ভুল পথে চলে যাচ্ছে, আমরা তাদেরকে মাঠে ফিরিয়ে আনবো, খেলার মাধ্যমে মাঠে ফিরিয়ে আনবো। সেই খেলাধুলার আয়োজনের দায়িত্ব কিন্তু আপনাদের সকলের। আপনারা বলবেন, আমি আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর এই খেলাধুলা, মেডিকেল ক্যাম্প, গণশিক্ষা কার্যক্রম এবং এই যে উত্থান বৈঠক, এই সবগুলি শুধু আমার পল্লবী রূপনগরে হবে না, সেটা ঢাকা মহানগর উত্তরে সব জায়গায় করব ইনশাআল্লাহ। এবং এটা সার্বিক তত্ত্বাবধানে আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, যাতে প্রত্যেকটি অনুষ্ঠান কর্মসূচি আপনারা সুন্দরভাবে করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যদি এটি ওই মেডিকেল ক্যাম্পের সাথে চলে আসবে, আমরা অনেকেই, একটু আগে একজন আমাকে বলে গেল যে ভাই একটা সিজারের রোগী আছে, আমাকে রক্ত দিতে হবে, আমরা এই রক্তদান কর্মসূচিটিও আমরা কাজে লাগাতে পারি, তাই না? পারি না? তাহলে হবে কি, অনেকেরই রয়েছে অনেক ব্লাড লাগে, আমরা বিভিন্ন যারা ব্লাড ডোনেশন নেয় তাদের সাথে যোগাযোগ করে আমরা ব্লাড কর্মসূচি, ব্লাডের যে কর্মসূচি সেটা নিয়ে আমরা এই ব্লাডগুলি ডোনেশন করতে পারি। সেটা আমরা পর্যায়ক্রমে করব, কারণ আমাদের তো এখন জনবলের অভাব নাই, তাই না? আমরা সকলেই যারা সুস্থ তারা, আবার কেউ ইচ্ছা করে দিতে গিয়ে বিপদে পড়ে যায় না, ঠিক আছে? এবং এখানে দেখতে হবে যে ব্যক্তিটি নিচ্ছি তার শারীরিক সেই সক্ষমতা আছে কিনা, সেভাবে আমরা নিব। তো আমার কাছে মনে হয় যে আজকের এই মিটিং, আজকে যে মত বিনিময় বা আজকে যে আলোচনা, সেটা কি আপনাদের কাজে লাগবে? তো এটা পরিপূর্ণভাবে এখান থেকে বের হয়ে ভুলে গেলে চলবে না, দয়া করে মনে রাখতে হবে। আমি আপনাদেরকে বলেছি, আপনারা কি আপনার পরিবারকে বলবেন, আপনার পরিবার আপনার প্রতিবেশীকে বলবে,
আপনার প্রতিবেশী তার আত্মীয় স্বজনকে বলবে। এইভাবে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা, আমাদের দলের যে নির্দেশনা, সেইখানে আমাদের সকলকে পৌঁছে দিতে হবে। আরেকটি পরিশেষে কথা বলতে চাই, ভালো কাজ করতে গেলে তো অনেক সময় সমালোচিত হইতে হয় না, অনেকের তো পছন্দ হয় না। এই ধরনের লোকের সংখ্যা কিন্তু আছে কিছু আমাদের, তারা ঘাপটি মেরে বসে থাকে। তারা ভালো কাজ করতে দেখলে তারা ঈর্ষান্বিত হয়, তাদের গায়ে জ্বলন ধরে, জ্বলন, তাই না? এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে। আমরা অলওয়েজ ভালোর পক্ষে থাকবো। যারা অন্যায়কারী, যারা প্রতিহিংসাপরায়ণ, তাদের কাছ থেকে দূরে থাকবো, কারণ তাদের সান্নিধ্য আপনার আমার কোনো ভালো কিছু বয়ে আনবে না। আমরা কি বলেছি? আমরা একটি কথা, যেহেতু আমি ক্রীড়াঙ্গনের লোক, একটি কথা বলতেই হয়। ক্রীড়াঙ্গনে বলেছি যে ক্রীড়াঙ্গনকে আমরা দলীয়করণ মুক্ত, রাজনৈতিকরণ মুক্ত রাখবো। সেই দলীয়করণ এবং রাজনৈতিকরণ মুক্ত রাখতে গেলে আমাদেরকে সকলকে আহ্বান করতে হবে, কারণ আওয়ামী লীগ গত 17 বছরে প্রত্যেকটি ক্রীড়াঙ্গনে সব জায়গাতে দলীয়করণ করেছে, কিন্তু আমরা সেটা করতে চাই না। আমরা সকলকে আমন্ত্রণ জানাবো, তার ভিতর থেকে যে যোগ্য, যার ক্রীড়াঙ্গনে অবদান রয়েছে, আমরা সেই লোকটিকে বেছে নিব। সে যে কেউ হতে পারে, কিন্তু এইখানে আমরা দেখা যাচ্ছে যে ক্রীড়াঙ্গনের লোক খুঁজতে গেলেও সেখানে আবার আওয়ামী লীগ বিএনপি চলে আসতেছে। এটা করা যাবে না। আমরা আওয়ামী লীগের যারা ষড়যন্ত্রকারী, যারা আওয়ামী লীগের দোষর, তাদেরকে বাদ দিয়ে আমরা চাই যারা ক্রীড়াঙ্গনের জন্য ভালো কিছু করবে, ভালো কিছু উপহার দিবে, সে যে কেউ হতে পারে, এক্স ওয়াই জেড, যে কেউ হতে পারে। কারণ যেহেতু আমরা বলছি দলীয়করণ করব না, তাহলে তো আমরা কারো পক্ষে না, আমরা সকলকে নিয়ে করতে চাই, সকলের পক্ষে আমরা রয়েছি। যার দ্বারা ক্রীড়াঙ্গন উপকৃত হবে তাকেই আমরা সাদরে গ্রহণ করব, সে যে কেউ হতে পারে। এই জন্য কথাটি বললাম, যেহেতু আমি ক্রীড়াঙ্গনের লোক, বাংলাদেশের সব জায়গায় যেহেতু সংস্কার হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেই পরিবর্তনের হাওয়া কিন্তু ক্রীড়াঙ্গনেও লেগেছে। সেই পরিবর্তন করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক ধরনের কি বলে অপপ্রচার হচ্ছে, মিথ্যাচার হচ্ছে। এইসব বিষয় থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ আওয়ামী লীগ যেটা করেছে গত 17 বছরে দলীয়করণ, আমরা সেটা করতে চাই না। আমরা ক্রীড়াঙ্গনে কোন আওয়ামী লীগ বিএনপি আনবো না। আমরা চাই যারা ক্রীড়াঙ্গনের জন্য অবদান রেখেছে, ভালো কিছু করেছে, বিগত সময় তাদের অবদান রয়েছে, এবং যারা মাঠের ক্রীড়া সংগঠন, যারা বঞ্চিত হয়েছিল, সেই লোকগুলিকে আমরা প্রত্যেকটি ফেডারেশন থেকে শুরু করে সব জায়গায় আনতে চাই। আমরা কাউকে সমর্থন করি না, কারণ আমরাই বলছি যে আমরা দলীয়করণ করব না, তাহলে আমরা তো কাউকে সমর্থন করতে পারবো না। আমরা সবাইকেই সমর্থন করব, বাট এর ভিতর থেকে যে যোগ্য, তাকে যারা ভোট দিতে পারে বা যারা ক্রীড়া সংগঠনের যারা দায়িত্বশীল রয়েছেন, তারা বাছাই করবেন যে কে যোগ্য। আমরা সেটা আশা করি। সবাইকে ধন্যবাদ, এবং আপনারা অনেকক্ষণ ধরে, দীর্ঘ সময় ধরে আলোচনা শুনেছেন, এই জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই সভার এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বাংলাদেশের আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ। ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রামী সদস্য সচিব, ঢাকা 16 আসনের অভিভাবক জনাব আমির থেকে আমি ধন্যবাদ জানাই। ফজলুর রূপনগর থানা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করা।